অনেক ফিরে ওয়াজ করে বইয়া বইয়া কয় সুলাইমান ল্যাংটা বলে লিঙ্গ টান দালাম বইরা ভাগ দিয়ে দিছে। আচ্ছা কোন চান এরা কি ডেট ওয়ালা গাঞ্জা খায়? 2000 সালের গাঞ্জা তো গরের ভিতরে সিফাত এটা বাইর করছে 26 সালে, বাইর করে যে দুশো সুরে খাইছি গাঞ্জা, এখন তার মাথা কাজ করতেছে না। ওয়াজের মধ্যে বইয়া কয় সুলাইমান ল্যাংটা বেলতুলির ল্যাংটা লিঙ্গ দিয়া ভাগ দিয়ে দিছে। আপনার মতো মুসল্লি যারা সামনে আছেন দেখো সুবহানাল্লাহ, ওমা এর কি সুবহানাল্লাহ, এত জুতার বাড়ি এই সময় জুতা বাইরে নেই আধা ঘন্টা। এই সমস্ত ভণ্ডগুলি সমাজের সব মানুষগুলোর ইমান নষ্ট করে তারা চলে যাচ্ছে, আর আপনারা মাঝখানে সুবহানাল্লাহ মাইরা দেন। এই সমস্ত ওয়াজ চললে এর লামায়া কইবেন যে তুই না লাম লাম তোর গাঞ্জা ডেট কবে শেষ হইছে আগে কও, এর পরীক্ষা করে দেখবেন যে গাঞ্জা খাই আইছে। সাবধান, ইমান নষ্ট করা যাবে না। কথা আমার তিতা, আমার কথা মারাত্মক তিতা, তো করল্লার চেয়ে তিতা। কিন্তু প্রতিটা কথা আপনি বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন যে আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে কিনা, আমি কি ফির যে আমি ফিরের কথা কইতাম। শুধুমাত্র ঈমান আমলের হেফাজত করেন, আর কিছু লাগবে না। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল অল্প থাক, আমলটা যদি নির্বেজাল হয়, রিয়া মুক্ত হয়, অল্প আমলেই মানুষ জান্নাতে চলে যাবে। সারা রাত তাহাজ্জুদ পড়া লাগবে না, সারা রাত নফল নামাজ পড়া লাগবে না, অল্প আমল নির্বেজাল জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আর খেদমত যদি করতে হয়, দোয়া যদি চাইতে হয়, মা বাবার চেয়ে বড় ফির আল্লাহর জমিন আর কেউ নাই। কথা কি ক্লিয়ার? মোরা বুড়া মা বাপ যারা এখন আর কাম কাজ করতে না, ফুলা বানে টাকা পয়সা ইনকাম করে, এই ফুলা বান্ডির কথা হইলো এই বৃদ্ধ মা বাপ যখন কামাই করত তখন তো তোর পকেটে টাকা থাকতো, তখন যে বেচারা কাম কাজ করতে না, তুই মাসে একবার খবর লস নি যে আব্বারা তো টাকা আছে না, এডি কুছ খবর নিয়া নিয়া তাদের হাতে টাকা দিতে হইব। এরারে চা খাওয়ার জন্য অনর্থক টাকা দিবা, তাহলে ব্যবসায় বরকত হবে, খামায় রোজগার আল্লাহ বরকত বাড়াইয়া দিব। হেডি না কইরা প্রথম বেতনটা নিয়ে দেয় মাজারও, তো মাজারও দিছো ভালো কথা, খায় কাটা খাদেমে খাদেমে ডাকা 4টা বাড়ি করছে। বিশ্বাস না? আমি এক মাহফিলে যাই, ওইটা মাজারও যাই, খাদেমের বাড়ি গিয়া দিহি আলিশান দরবার বিশাল। আমি বললাম সব বনার খাদেম সবে তোর বাড়ি, হুজুর দোয়া করেন ঢাকাতে আরো 3টা আছে। বেটার গাড়ি গিয়া দিলেন প্রৌজা বলতে একেবারে 1.5 কোটি টাকার গাড়ি। আমি আপনি করেন না কি তা, ওইটা খাদেম তো মানছে নিয়া ছাগল দে আর হেডে বিক্রি কইরা গুরু দে বিক্রি করে উরুসে কয়েক কোটি টাকা উঠে, আর এটি দিয়া বেড়া বাস বাড়ি করতেছে ঢাকা শহর গিয়া। আর তুমি মনে করতেছো ফিরে খবরের থেকে ঠান্ডা বেহির হয়ে গেছে। হ্যাঁ, এই গান থেকে আমাদের বাইরে আসতে হবে। আমরা যদি দান করতে হয়, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এগুলার মধ্যে জিন্দা কোরআন আছে। জিন্দা কোরআন বুঝেন? এই যে ছোট ছোট বাচ্চা, এটি জিন্দা কোরআন, এটা তো কোরআন পড়তেছে, এদের সিনার ভিতরে কোরআন। 10 টাকা খাওয়াইলে এডিরে খাওয়ান, আল্লাহর রাসূল খুশি হবে। টাকা দিতে হলে মাদ্রাসায় দেন, এতিম ছাত্র আছে এখানে কোরআন পড়তেছে, এদেরকে টাকা দেন। মসজিদ নির্মাণ কাজে টাকা দেন, মাজারও টাকা দিয়ে খাদেমের বুড়ি বাড়াইতেন। আল্লাহর ওলি তো খায় না, খায় তো খাদামে, খাদেম খাইয়া খলা কাজ হয়ে গেছে। এই কথাগুলি আপনাদের কষ্ট লাগতেছে আমি জানি।